এজন্য শুধু চামড়া দেখে বিয়ে করলে ধরা খাবা। আল্লাহ রসুল বলেন ফাসফার বিজাতিদ্দিন। এই যুবক, বিয়ে যারা করো নাই ভালো করে শুনে যাও। আল্লাহর হাবিব বলেন বিয়ে করার জন্য যে কয়টা জিনিস মেয়েরে দেখবা, সব থেকে দামি হইল মেয়ের দিনদারিত্ব। কি দেখবা? কয় না, কি দেখবা? মেয়েটা নামাজি কিনা, কোরআন পড়ে কিনা, বাবা মার খেদমত করে কিনা, পর্দায় চলে কিনা, পর্দায় চলে কিনা, এমন মেয়েরে দেখে বিয়ে করবা। তোমার বাড়ি আসার পরে তোমার সঙ্গে বাবা মার সম্পর্ক নষ্ট হবে না, বরঞ্চ দিনদার মেয়ে আসলে পারে সম্পর্ক আরো বেশি মজবুত হবে। ঠিক কিনা? কি আমি কি বেশি করে বললাম নাকি চাচারা? দিনদার মেয়ে ছাড়া কি সংসার থেকে ভালো হয়? আবার কিছু শাশুড়ি আছে জল্লাদের ঘরের জল্লাদ, কথা কয় না, আছে না নাই? স্বামী যদি বাজার থেকে একটা কমলা কিনে আনে, অর্ধেক খাই আর অর্ধেক স্ত্রীর গোপনে দিয়া গাই, জান তুমিও খাও, অর্ধেক আমি খাইছি বাকি অর্ধেক তুমি খাও। স্ত্রীর সঙ্গে প্রেম বিনিময় করা হালাল না হারাম? কি হালাল না হারাম? কিন্তু কোন মা যদি এটা দেখে ফেলাই, তখন মা বলে তোরে পেটে ধরলাম আমি, কমলা খাই গিন্নির ঘরের গিন্নি। আছে না নাই? মা এখানে সহ্য করতে পারে না। আমি এখানে শাশুড়িকে বলবো আপনি ভুল বলেছেন, কারণ স্ত্রীর সঙ্গে স্বামীর যে প্রেমের আদান প্রদান কমলা বাদাম দেওয়া হবে, এই আদান প্রদান সন্তান মার সঙ্গে এইভাবে করবে না। মার হক আলাদা, স্ত্রী হোক আলাদা। একটু খাবার যদি স্বামী তার বউরে মুখে তুলে খাওয়াই দেয়, কোনো শাশুড়ি যদি মুখ কালা করে, এই শাশুড়ির ঘরে কোনো বিটার বউ শান্তি পাবে না। কই পরের মেয়েরে খাওয়াস, নিজের বুনটা দিতে পারিস না? কে বুনির বাতার নাই? কথা বল না মিয়া। বাতার মানে আসল, বাতার গালি না। বাতার মানে ছায়া। প্রত্যেকটা নারীর ছায়া তার স্বামী। আরে কথা কয় না কে? স্বামী যদি বউরে ভালোবেসে একটু জিলাপি খাওয়ায়, কোনো বহুত শাশুড়ি আছে সহ্য করে না, কয় খাওয়া 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 আমার মেনে। এরকম হাইকান্দার গোষ্ঠী আছে না? আরে আপনি নাকে কান দেন কেন মা? আপনি তো নাকে কানতে পারবেন না, কারণ এটা স্বামী স্ত্রী ভালোবাসা। আপনি এখানে চোখ দিয়েছেন কেন শগুনের মতো? আপনারা দেখতে কইছে কেন এটা? আপনি অভিযোগ করবেন তখন যদি স্ত্রীকে খাওয়াইতে যাইয়া আপনার ভরণ পোষণ না দেয়। ঠিক কিনা জোরে বলেন? বহুত শাশুড়ির কারণে ভালো মেয়েরা সংসারে টেকে না, আবার বহুত বাজে মেয়েদের কারণে শাশুড়ি আর সন্তানের সম্পর্ক টেকে না। ঠিক কিনা কথা বলেন? খালি একদিক দোষ দিলে হবে না, বিটার বউদের দোষ দেন। এই খেয়াল করেন, বিটার বউদের দোষ শুধু দেবেন না। কেন বিটার বউরে নিজের মেয়ে মনে করা যায় না? নিজের মেয়েরে যেমন বাড়ি আসতে পারে কদু, জিরে, তেজপাতা, লবণ, দুধ, আটা, পিঠে, মুরগি, মুরগির গু, ডিম সব শুদ্ধ দিয়ে দেন, প্যাকেট করে দিয়ে দেন, ও নিজের মেয়ে বাড়ি আইছে। অথচ অনেক বিটার বউ সংসারে দাসী আর বান্দির মতো সারাদিন কাজ করে, সারাদিন দাসী বান্দির মতো কাজ করে। যদি একটু ভালো কিছু খাইতে যায় শাশুড়ির, ব্যাস তার ক্যার 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 ভাঙ্গারে দিয়ে শুরু হয়েছে। ভালো না জানা নাই? এই জন্য বলি ভালো মেয়ে বিয়ে করবা, তাহলে লাভ কি হবে দেখো। একের ভিতর দুই, ভালো দিনদার মেয়ে বিয়ে করবা, তোমার সম্পর্ক নষ্ট হবে না। এই দিনদার বউ যখন শাশুড়ি হবে, ওর বিটার বউর সাথে খারাপ আচরণ করবে না। তা না, সব চান্দি চোলা বান্দির বাচ্চা একটা ধরে নিয়ে আসে, চামড়া দেহে টিকটক করে বেড়ায়, ফেসবুক করে বেড়ায়, এগুলো তো বেশ্যা। সবগুলো যেগুলো টিকটকে ভিডিও করে তো বেশ্যা এগুলো। আপন আপন করছো যাদের, পর হবে তারা, রাত পোহালে ধরবে নালাস, বলবে বাসি মরা, তোমায় বলবে বাসি মরা।
আপন আপন করছো যাদের পর হবে তারা, রাত পোহালে ধরবে না লাশ, বলবে বাসি মরা, আমায় বলবে বাসি মরা। লেখকের পাগল মন কয় ভোলা মন, লেখকের পাগল মন কয় খেলায় খুদার, সঙ্গী হবে কাফন দেহের রবে অন্ধকার কবর, সঙ্গী হবে কাফন দেহের রবে অন্ধকার। অনাথের জুলুম কর কিসের বলে, ভাইরে কিসের বলে, তোমার দেহ পোকাই খাবে, যেও না গো ভুলে। মাটির দেহ মাটি খাবে, এই মাটির দেহ মাটি খাবে, হবে একাকার। সঙ্গী হবে কাফন দেহের রবে অন্ধকার কবর, সঙ্গী হবে কাফন দেহের রবে অন্ধকার। সকলে বলি আলহামদুলিল্লাহ, একটু জোরেই বলিন আলহামদুলিল্লাহ। ইয়াং ভাইরা মুরব্বীদের বেশি একটা কষ্ট দেবেন না, আপনারা একটু জোরে জোরে কথা কবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। আমার কথাবার্তা কিন্তু খুব বেশি একটা মিষ্টি হয় না, কথা মাঝে মাঝে সুকো হয়, তেড়া হয়, বেকা হয়। তবে এই তেড়া বেকা কথাটা মূলত আমার না, কথাটা হলো আল্লাহর। বলেন কার? আপনি বলবেন আল্লাহর কথাও কি বেকা হয়? যারা বাঁকা পথে চলে আল্লাহর সোজা কথা তাদের কাছে কি মনে হয়? বেকা মনে হয়। আর বেকার জাত আছে না বাংলাদেশে? কথা কয় না, কথা কয় না। থানা কোনটা? শালতা। শালতা যে কি বেহার জাত আছে রে ভাই, এটা বিগত হাসিনার আমলে আমরা টের পাইছি। এমন তেড়ার বেকা আছে, আমারে ফোন করে কয় আমি বাইসে থাকতে শালতা থানায় ঢুকতে পারবি না। সেই বেকাদের ঘাড়ের রক এখনো বেকায় আছে, কিন্তু ওরা ইঁদুরের বাচ্চার মতো গর্তের ভিতরে পালিয়ে আছে। কথা ঠিক কিনা বলেন? আর আমাদেরকে বলা হতো আমরা ঢুকতে পারবো না, আল্লাহ কয় আমি আমার বান্দারে ঢোকাবো, তোরা গর্তের বাইরেতে পারবি না। ইয়াংরা বলো তো ঠিক কিনা ভাই? শোনেন, লোক আপনারা যাই আছেন, আমার একটু আপত্তি নাই যে এত কম লোক হইল কেন, তো কি হয়েছে তাতে? এই কয়জন লোক যদি মিয়া কোরআন বুঝতে পারেন, এই শালতার থানার থেকে আল্লাহর দিন কায়েমের সূচনা শুরু হতে পারে ইনশাআল্লাহ। অতএব কথা যদি শক্ত হয় আল্লাহর জন্য কথা মেনে নেব ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি নাকি? যেহেতু শীতের রাত, মাইকালা ভাই ভালো করে বসেন চেয়ারে, আরামের সাথে শোনেন। হ্যাঁ, আল্লাহ পাক যে কথাটি সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন, এর দুটি পয়েন্ট আলোচনা হবে। দুটি পয়েন্ট খেয়াল করেন, আল্লাহ কি বলেছেন এখানে? লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ বলেন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। দিনের ব্যাপারে কি নাই? জোর জবরদস্তি। আনসারদের কিছু যুবকেরা ওরা ইহুদি আর খ্রিস্টান হয়েছিল। পরে যখন আনসারদের অনেকেই কালিমা পড়ে মুসলমান হলো, তখন ওই যে যারা অমুসলিম হয়ে গেছিল ওদেরকে জোর করলো যে তোরা মুসলমান হ। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানালো, না, যে যেই ধর্মে আছে ওই ধর্মে থাকুক। জোর করে
টেনে হেসড়ে নিজের ধর্মে আনা কি যাবে? এই যে তাকান দিকে, কোরআনুল কারীমের বক্তব্য শোনার পরে যদি দিলে সাড়া দেয় তো মুসলমান হবে, যদি সাড়া না দেয় জোর করে মুসলমান বানানো। আল্লাহ পাকের কালাম বলেন, ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, নবী তুমি উপদেশ দিয়ে যাও। এ ভাই এদিকে তাকান, কয়েকখান আয়াতের উপরে কথা বলবো, কান খাড়া করে দিল দিয়া শুনবেন। কেন শুনবেন যুবক? স্বাধীনতার পর থেকে ওয়াজ এদেশে কম হয় নাই। এদেশের যুবকেরা যদি আল্লাহর কোরআনের কথা একবার বুঝে নিতে পারে, আগামীর নির্বাচন সামনে রেখে ইয়াং যুবকরা কোরআন বুঝতে পারলে পারে আল্লাহর কোরআনটা বাংলার পার্লামেন্টে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? সেদিকে আমরা ধীরে ধীরে যাব। আল্লাহ পাক বলেন, কদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি, হিদায়াত থেকে গুমরাহিকে আলাদা করে দেওয়া হয়েছে। খেয়াল করে, সুতরাং ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, ও নবী আপনি উপদেশ মানুষকে শোনায়া দেন, উপদেশ আপনি দিতে থাকেন। সবাই কিন্তু উপদেশ মানবে না। বহুত ঘাটদের আছে কোরআন শোনার পরে তারা হুজুরে গালাগালি করতে করতে বাড়ি যায়। বলেন ভাই আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? আল্লাহ পাক বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, আমার কোরআনের উপদেশ, কোরআনের বক্তব্য, কোরআনের ওয়াজ, কোরআনের তাফসীর বলার পরে আল্লাহ বলে মেনে নেই তারা এই অন্তরে ভিতরে আল্লাহর ভয় নিয়ে বসে যারা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। চাচা কনে যায় উঠছে কে? ও আচ্ছা, তাই ঠিক আছে। পাগলের কোনো মাসালা নাই। পাগলের কি নাই? মাসালা নাই, কারণ তার শরীয়তই নাই, মাসালাও নাই। কথা ঠিক কিনা? বড় ভাইরা দিকে তাকান, ইয়াং ভাইরা তাকান, একটু ভালো করে দেখেন। আপনাদের গার্লফ্রেন্ডের চাইতে আমার চেহারা কিন্তু এবারে খারাপ না। না ঠিক মানে আপনি কি বোঝেন? ঠিকের, এটা তো যুবকদের কথা। ইয়াং ভাইরা তাকিয়ে তাকিয়ে হৃদয় দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমরা অল্প সময় শেষ করব, কান খাড়া করেন মুরব্বী চাচারা। আল্লাহ তাআলা বলেন, বসে পড়েন বসে পড়েন বসে পড়েন, কথা কয়েন না, খালি আল্লাহর কোরআন শরীফের আয়াত আসবে একটু পরে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকে কোরআন দিয়ে যাচাই করা হবে ভালো পীর কারা, ভালো নেতা কারা, আর ভালো দল গুন্ডা। সমস্যা আছে নাকি? কন যারা কথা কন, আপনাকে মানে মেলা সমস্যা নাকি? হ্যাঁ সমস্যা আছে। দেখা যাক কার সমস্যা হয় আর কার হয় না। কোরআনুল কারীম বলে, সত্য থেকে গুমরাহিকে আলাদা করে দেওয়া হয়েছে। সুতরাং নবী সত্যের বাণী আপনি মানুষকে শুনিয়ে দেন, সত্য মানবে তারা অন্তরে আল্লাহর ভয় রাখে। আপনাদের অন্তরে ভারতের ভয় না আল্লাহর ভয়? এ ভাই মুখ দিয়ে কথা বাইরে না, বিশ্বাস করেন, খুলে কথা কন, হ্যাঁ তাহলে কথা বের হবে। মুখ খোলা রাখেন, মুখ খোলা রাখেন। শীত লাগে লাগুক, তাই কি হয়েছে? এই জন্য শীত লাগলোই কোরআনের মাহফিলে খুলে ফেলান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের দিলে ভারতের ভয় না আল্লাহর ভয়, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই দেশের কিছু দল আছে, নেতা আছে, নেত্রী আছে, দেশ শাসন করেছে, কলিজার মধ্যে আল্লাহর ভয় রাখে না। এই ভারতের মোদির ভয় ছিল তাদের অন্তরে, ঠিক কিনা? কয় ভারত আমাদের বাঁচায়, কয় ভারত আমাদের ক্ষমতায় রাখে। ভারত ক্ষমতায় রাখার যোগ্যতা রাখে বলেন আল্লাহ পাক। এরপরে বলেন, সত্য থেকে মিথ্যার আলাদা করা হয়েছে, হিদায়াত থেকে
গুমরাহিকে আলাদা করে দেয়া হয়েছে। সুতরাং আল্লাহ পাক বোঝাচ্ছেন ধর্মের বেলায় জোর করা যাবে না। সত্য যারা বুঝতে পারবে তারা ইসলাম ধর্মরে গ্রহণ করবে, ঠিক কিনা? ইসলামের বাইরে কোন আদর্শ কবুল, কথা কয় না কবুল। এবারে পিছনে বাদাম খাইস কে, কথার উত্তর দে ঠাস ঠাস করি। যে কয়জন আছেন ভালো করে শুন, ইসলামের বাইরে যত দল আছে আদর্শ আছে আল্লাহর কাছে কবুল হবে। একটা আয়াত শোনেন এ ব্যাপার আল্লাহ কি বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ, আল্লাহ কয় ইসলামের বাইরের মত যারা অনুসরণ করে, দীনান ফালাইয়ুকবালা মিনহু, ইসলামের বাইরে যত দল আছে, কিসের বাইরে? এই যে কথা কয় না, কিসের বাইরে? কথা বলবে না তারা ফিরি ফিরি বিড়ি ভাই যারা, কথা বলবে না তারা ঘোলা সাফাই যারা, কথা বলবে না তারা 500 টাকার নোটের লোভে বাতিলদের পিছনে দৌড়ায় যারা, জোরে বলো ঠিক কিনা? কথা এখন কবা না, কবরে গেল ফেরেশতারা পাড়াই ধরে কথার বাইর করবে, ঠিক কিনা? কথা বলে বন্ধুরা আমার, কোরআন কি বলেন আমি কোন দিকে চলে ভালো করে মিলাই নেন। আল্লাহ তাআলা বলেন ইসলামের বাইরে যত দল আছে, মত আছে, পথ আছে, এগুলি যারা গ্রহণ করে, এগুলি যারা মেনে নেয়, আনুগত্য করে, আল্লাহ পাক বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তোমাদের আওয়াজ আমার কানে আসে না, মুরব্বীদের আওয়াজ খালি কানে আসে। ইয়াং একটু জোরে বলো তো আল্লাহু আকবার। 31শে ডিসেম্বর রাতে 31st নাইট পালন হয়েছে কিনা এটা তো তোমাদের প্রশ্ন, মুরব্বীরা কি জানে না? বেটা ওনারা তো 11টার আগে বিড়ি খেয়ে ঘুমাই পড়ছে, ওনারা করতে জানবে। বলো 31st নাইট পালন হয়েছে কিনা? আতশবাতি ফুটছে কিনা? ওরে বাবা 12টা খালি এক বাজছে, গোটা শহরে বোমা ফাটাইয়া, আতশবাজি ফাটাইয়া পুরো শহরে কাঁপাই ফেলাইছে, ঠিক কিনা বলো? ওরা যদি শীতের ভিতরে নাপাক কাজ করে দেশে কাঁপাইতে পারে, তোমরা কি শীতের ভিতরে আল্লাহর নাম বলে জমিন কাঁপাতে পারবা না? এজন্য দিল থেকে শক্তি নিয়ে আল্লাহর দিকে মোতাবাজ্জ হয়ে আকাশ বাতাস মুখরিত করে মজলিসটারে গরম করার জন্য একবার বলো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো। এইবার কিছু লোক কথা কয় নাই, সংসদে জ্বলো। এর পক্ষে যারা সাক্ষ্য না দেবে এরাই হলো এই আয়াতের আওতাভুক্ত, ঠিক কিনা বলেন? সংসদে জ্বলো, এই সংসদে জ্বলো। তোমার নেতা আমার নেতা, এখন কথা কয় নাই তারা, নবীর নেতা মানে নাই যারা। আমার নেতা তোমার নেতা, নবীর চাইতে বড় কোন নেতাকে আর বিশ্বের বুকে একজনও আছে? অপেক্ষা করেন, নেতাদের ওয়াজ আল্লাহ কোরআনে করছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। খালি তো জিকিরের ওয়াজ শুনছেন, সুবহানাল্লাহ কইলে জান্নাতে গাছ হয়, খুব ভালো কথা, হাদিস ঠিকই আছে, কিন্তু সুবহানাল্লাহ বলে জান্নাতে গাছ বানাইলেন,
ইবলিশ নামক ছাগলে গাছ খায় ফেলাবে, আপনি ইবলিশে ঠেকাইলেন না। ওই গাছ জন্মাইনের কোনো দরকার নাই, ঠিক কিনা? যে গাছ জান্নাতে সুবহানাল্লাহ কোলে বইলে আপনি বানাইলেন, ওই গাছ সংরক্ষণ করা দরকার আছে না ভাইজান? যুবকেরা ভালো করে শুনে নেবেন, আপনার রক্ত, আপনার জীবন যেন কোনো বাতিলের পিছনে ব্যয় না হয়। আল্লাহ পাক বলেন, ইসলাম বাদ দিয়া যারা অন্য দল করে, অন্য মত গ্রহণ করে, পথ গ্রহণ করে, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন এই মানুষগুলা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা কার কথা? আল্লাহ পাক এরপরে বলেন, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। এই যে এখানে মূল আলোচনা, হয়তো 30 মিনিট আলোচনাটা হবে, নড়াচড়া করবেন না, ভালো করে বুঝবেন, কারণ এই আলোচনাটা করা এখন সময়ের দাবি। কিসের দাবি বলেন? কিসের দাবি? সময়ের দাবি। কি চাচা, জরুরত আছে নাকি? এই মুরব্বী, আপনি বাইরে যাবেন? আপনার পিছনে রোল নাম্বার 3, বাইরে যাবেন বাবাজি? তাহলে একটু এদিক ওদিক তাকাচ্ছেন তো। আমার আবার অভ্যাস হলো, সামনে যারা বসে এদিক ওদিক তাকাইলেও আমার আওয়াজ হয় না, কারণ টিউবওয়েল যখন চাপ দেবেন, কলসের মুখ যদি 1 হাত দূরে রাখেন, পানি পড়বে না ভিতরে? কথা কয় না। তাহলে পানি ভিতরে নিতে হলে টিউবওয়েলের মুখ আর কলসের মুখ কি করা লাগবে? আচ্ছা, আমাদের দেশে যারা বিড়ি টানে, কোনোদিন কি দেখছেন বিড়ির পাশে এই জায়গা নিয়ে এরকম হয়েছে নাকি? তাহলে বিড়ি যদি দুয়ো বার করতে হয়, তাহলে বিড়ির ফুটো আর মুখের ফুটো এক জায়গা করা লাগে। কথা কয় না? কথা কয় না কেন? এরপরে ফুটোই যখন মিল করে টান মারে, তখন না ধোয়া বের হয়, ঠিক না ভাইরা? তার মানে বক্তার আলোচনা আপনার কলবে নিতে হলে পারে বক্তার আওয়াজ আর আপনার দিল এক বরাবর থাকা লাগবে, ঠিক কিনা? কথা বলেন। এই ব্যাপারে আল্লাহ পাক কোরআন একটা আয়াত দিয়েছেন, আয়াতখান আগে শুনেন, তারপরে মূল আলোচনায় যাই। এই বড় ভাই, তুই মোবাইল নিয়ে কি করতেছিস? এই না, আসো, ঢুকে পড়ো তাড়াতাড়ি। জুতো মোবারক খোলো, খুলে ছেলেদের সাথে মিলেমিশে বসো। এলাকার ছেলেরা ভালো, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। মুরব্বীরা যে ভালো, এই জন্য বাচ্চাগুলো ভালো হয়েছে, ঠিক না ভাই? ওদিকে কি মা বোন আছে? আলাদা প্যান্ডেলে না বাড়ি বাড়ি? প্যান্ডেলে আছে না, শীতে বাড়ি চলে গেছে? কোনটা আছে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে মা বোনেরাও কান খাড়া করেন। কেন খাড়া করবেন? কারণ মা বোনেরা আপনাদের শোনা দরকার, কারণ এদেশের কয়েকবারের আপনারাই ছিলেন সরকার। কি চাচারা কথা কয় না যে? আল্লাহ পাক বলেন, ইন্না ফি লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই ভাই, মারামারি করেন না। কি বলে শুনেন। আল্লাহ বলেন, কোরআনের ভিতরে অনেক উপদেশের বাণী আছে। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন কোরআন উপদেশের বাণী আছে, ভালো করে শোনো। তার জন্যে আল্লাহ নিজে কয়, ওই লোকটার জন্য আমার কোরআনে হিদায়াতের বাণী আছে। কোন লোক? আল্লাহ কয়, ওই লোক 1 নম্বরে কোরআন বোঝার মতো যার আকল আছে। আল্লাহু আকবার। শালার আবাল কখনো কোরআন বুঝতে পারে না। কিছু দাইড়িয়া আবাল আছে আমাদের দেশে, খাই দাই ঘুরিয়ে বেড়ায়, কোরআনের কথা হইলে পরে কয় হুজুর ওইরকমই কয়, ও তো এরকম কিছু আবাল আছে না সমাজে? আল্লাহর গাছ আবাল।
আল্লাহ কয় যার আকল নাই সে কোরআন বুঝতে পারে না। আমি বিশ্বাস করি এখানে আপনারা বসেছেন তারা আপনাদের আকল আল্লাহ যাদের ভালো দিয়েছেন তারাই বসেছেন, ঠিক না বলেন? আল্লাহ পাক এরপরে বলেন ওয়াহুয়া শাহিদ, শাহিদ মানে উপস্থিত। আল্লাহ কয় কোরআন তো বুঝবে তারা কলব মন আর বডি এক জায়গা রাখে যারা, বডি আর মন। এখন আপনাদের বডি আমার সামনে সবার আল্লাহ বোঝায় কোরআন বোঝার জন্য তোর বডি যেখানে মনটা রাখবে সেখানে। বডি এখানে মন গার্লফ্রেন্ডের কাছে, বডি এখানে মন স্ত্রীর কাছে, বডি এখানে মনটা বাজারে, বডি এক জায়গা মন আর এক জায়গা। এমন যদি হয় ওই মানুষটা আল্লাহর কোরআন শোনার দ্বারা কোনোদিনও হিদায়েত পাবে না। কথা মোল্লার না আল্লাহর। বলেন কথা কার? তাহলে আপনাদের সবার বডি আর মন এক জায়গা আছে তো চাচা? হ্যাঁ আচ্ছা, এক জায়গা যেন মোনাজাত পর্যন্ত থাকে ইনশাল্লাহ কয় না রে। এবার আসেন আমরা আয়াতে যাই, যাই নাকি হুজুর? ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন ঈমান ফামাই ইয়াকফুর বিত্তাগুত। খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক বলেন তাগুত অস্বীকার করো, ঈমান গ্রহণ করো। ভালো করে বুঝো, লোক কম, আমি ঠকাবো না আপনাদেরকে ইনশাআল্লাহ। বলেন জোরে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন তাগুত অস্বীকার করো, ঈমান গ্রহণ করো। ঈমানের রকম হলো দুইটা। কয়টা? এই এই যে আপনারা কথা কইতেছেন কারা? এই আপনারা কথা কইতেছেন কারা? হ্যাঁ আপনারা কথা কন গা বাইরে? হয় মাহফিল আসেন, নাহলে একটু দূরে যান। কথা বলবেন না। দায়িত্বশীল ভাই যারা আছেন মাহফিল কর্তৃপক্ষ মেহেরবানি করে একজন যান, একজন 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 একজন। হ্যাঁ কি কয়? চলে গেছে গেছে, ঠিক আছে। এত লোকের দরকার নাই। এই দুষ্ট গরু চাইতে খালি গোয়ালি ভালো। কথা ঠিক কিনা বলেন? এবার এদিকে তাকান। আল্লাহ পাক বলেন ঈমান গ্রহণ করার আগে তাগুতকে বর্জন করা লাগবে। প্রশ্ন হলো তাগুত কাকে বলা হয়? খেয়াল করেন, তাগুত কাকে বলা হয়? মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহির ব্যাখ্যা করেন তাগুত হলো সেই জিনিসের নাম ইসলাম বাদে, আল্লাহর শরিয়াত বাদে, আল্লাহর আইন বাদে, কোরআন বাদে, হাদিস বাদে, এক কথায় ইসলামের বাইরে যত দল আছে, যত মত আছে, যত পীর আছে, যত খানকা আছে, ইসলামের বাইরে, ইসলামের বাইরে যত দল আর মত আছে সবগুলার নাম হলো তাগুত। কার কথা? এবার আমার এক একটা প্রশ্নের উত্তর দেন। ইসলামের বাইরে ভণ্ড পীর নাই? জি, ইসলামের বাইরে কি ভণ্ড নেতা নাই? ইসলামের বাইরে কি কুফর মতবাদের দল বাংলাদেশে আছে না নাই? ইসলামের বাইরে ভণ্ড বাটপার চোর শেষর নেতা আছে না নাই? আগে আগে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কি ঠিক? একসাথে বলো, একসাথে বলো, কথা মিথ্যা না সত্য? আগে আগে শেষ করিলাম আমরা, সবার দেখা করলাম শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার স্বাধীন বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? স্বাধীনতার বয়স পেরে আমরা ৫৫তে পা দিলাম, স্বাধীনতার বয়স পেরে মোরা ৫৫তে পা দিলাম। চোরেরা তো সবই পাইল, আমরা গরিবেরা কি পাইলাম?
ঠিক বলবে না তারা, সাদাবাজির ভাগ পায় যারা। এখনো ঠিক কয় না, চিন্তা করছেন আপনি? স্বাধীনতার বয়স পেরে মোরা 54তে পা দিলাম, নেতারা তো সবই পাইল, আমরা জনগণ কি পাইলাম? এই উপর আসেন, আরে ডাকলাম উপর আসেন, আরে আসে উপর বসেন। শান্তির লাইগা কান্দা মরি মোরা, শান্তির লাইগা কান্দা মরি, শান্তির কোন নাহিলিস, দেখতে দেখতে ধ্বংস হইল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করিলাম চাচা, সবার দেখা হইল শেষ, আগামীর দেশটা হবে কোরআনের বাংলাদেশ। আপনারা চান না? যুবক তোমরা চাও না? আগামীর বাংলাদেশ কোরআনের করতে হলে পারে এ কোরআন দিয়ে সৎ ব্যক্তিদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। কথা ঠিক কিনা জোরে বলে? যদি আপনি সৎ লোককে সমর্থন না করেন, যদি কথা কয় না মুখস্থ করাই দিই, যদি সমর্থন যদি আপনি না করেন, কোরআনুল কারীমের 4 নম্বর সূরার 85 নম্বর আয়াত আপনার সম্পর্কে আল্লাহ 1000 বছর আগেই কথা বলে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। সেদিকে পরে যাই, নাহলে আবার কিছু লোক লুঙ্গি খুলে দৌড় মারবে। সেদিকে পরে যাই। আল্লাহ পাক বলেন তাগুত অস্বীকার করা লাগবে। তাগুত কি করা লাগবে? অস্বীকার মানে কি? মুখ দিয়ে খালি কইলে হবে না। তাগুত ইসলামের বাইরে ভণ্ড পীর, ভণ্ড নেতা, ভণ্ড দল একটারেও গ্রহণ করা যাবে না, তাদের আনুগত্য করা যাবে না, তাদেরকে সমর্থন করা যাবে না। ঠিক কিনা? চাচারা ভালো করে শুনবেন, কারণ আপনারা তো ভোটার। যারা বিশেষ করে ভোটার হয়েছেন তারা ওয়াজগুলি ভালো করে শুনবেন। আপনার ভোট, আপনার সমর্থন যেন কোনো তাগুতের পক্ষে না যায়। কি কথা কন? আল্লাহ পাক অনেক নবীর ঘটনা কোরআনে বর্ণনা করেছেন আমাদের ঈমান তাজা করার জন্য। আল্লাহু আকবার বলেন। যুবক, লালনের জীবনী শুনেছ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্যানপ্যানানি শুনেছ, নবেল নাটক পড়েছ, উপন্যাস গল্প পড়েছ। আজকে আমি কোরআন থেকে একজন নবীর জীবনের সামান্য একটু গল্প বলে যায়, যে গল্প করেছেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আছে না ভাই? ঘুমিয়েন না, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা, সেনসিটিভ বিষয়। হ্যাঁ ভাইরা, আল্লাহ পাক বলেন ঈমানের প্রশ্নে, ভালো করে বুঝবেন, ঈমানের প্রশ্নে যত বড় তাগুত গ্রহণ করা, সেই তাগুত যদি আপন সন্তান হয়ে যায়, বাবা ঈমানদার, সন্তান বেঈমান, আল্লাহ পাক এই গল্পের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ঈমানের বেলায় কাফের সন্তানকেও গ্রহণ করা যাবে না। সরে বলেন তো কথা ঠিক কিনা? কোরআন কি বোঝাচ্ছে? কান খাড়া করেন। ঈমানের প্রশ্ন যদি আমার বাপও কাফের হয়, বাপরে গ্রহণ করা যাবে না। আর বাপ তো দূরের কথা, এদেশে ঈমান বহির্ভূত বহু দলকে আমরা গ্রহণ করেছি। খবর আছে, খবর আছে, তাহাজ্জুদ পড়েও জান্নাতে যেতে পারবেন না। আব্দুল কাদের জিলানীর মুরিদ হয়ে জান্নাতের দেখা পাবেন না। আমি দলিল দেব ইনশাআল্লাহ। বলেন, আমি যদি দলিল দেই সমস্যা আছে? আছে। সমস্যা জাগের তাদের হবে। তোরা জ্বলে ভিড়ে মরিয়ে যা, আমরা আল্লাহর কোরআন বলেই যাব। কথা ঠিক কিনা? জোরে বলেন। আমারে অসুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, আমারে অসুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যাই যদি দ্বন্দ্ব দেব, আমারে ওয়াস আমারে সুর কখনো হবে না বন্ধ। আল্লাহ বিনে কারো ভাই মুসলমানের দিলে নাহি হয়।
জানি সে তো সত্যের জয়, হবেই হবে নিশ্চয়। ভরসা নাই তো, এই জন্য ঠিক করতে পারে না। জোরে বলো ঠিক কিনা? ভুলো না ভুলো না ভুলো না ভুলো না সে কথা, জেনে শুনে হয়ে বন্ধ আমার অসুর ছন্দ। কাহারও লাগে যদি মন্দ, লেগেও যাই যদি দ্বন্দ্ব, তবু আমার ওয়াজ আমার সুর কখনো হবে না বন্ধ। একসাথে যুবকরা বলো ঠিক কিনা? খারাপ তো লাগবেই। চোর, শেষর, ডাকাত আর চাঁদাবাজদেরকে যারা সমর্থন করে, এই সমস্ত মূর্খদের খারাপ লাগবে, ঠিক কিনা? জোরে বলে। আল্লাহ পাক জানালেন ইমানের বেলায় সন্তান গ্রহণ করা। নূহ আলাইহিস সালাম তার জীবনে ঘটে গেল সেই ঘটনা। আমরা শুরু থেকে বলতে পারবো না, শুধুমাত্র মূল কথাটা তুলে ধরি, কান দুটো খাড়া করেন। বড় ভাই গল্প করেন না, পুরসাবার পায়খানা ছাড়া নড়াচড়া করবেন না। আল্লাহ পাক জানালেন নূহ যখন তার জাতিরে দাওয়াত দিল, ওয়ালাকাদ আরসালনা ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। মূল শিক্ষাটা এখান থেকে আসবে। আল্লাহ কয় আমি নূহুরে পাঠালাম তার জাতির মাঝে। কেন পাঠালাম? নূহ তার জাতিকে গিয়া বলল, আমার জাতির লোকেরা তোমরা এক আল্লাহর গোলামি করো। কয় আল্লাহর? জোরে বলেন, কয় আল্লাহর? আল্লাহ কয়জন? সালথার কোন মুসলমান যদি বিশ্বাস করে আল্লাহ একজন, খোদার কসম করে বলি ওই মুসলমানের বাচ্চা কখনো মাজারে মাথা নত করতে পারে না। অবশ্য মাজারে সেজদাকারী সালতাতে বোধ হয় নাই, আছে বললেন কে? এটার একটু সাক্ষ্য দেন সুন্দর করে, আছে না নাই? আমি এদিক তাকাইছি, দিছে দৌড়। তাড়াতাড়ি আসবেন। কে মাজারে সেজদাকারী সালতাতে নাই? মাঝখানে একটা দলিল দিয়ে তারপর আবার আলোচনাতে যাই। খেয়াল করেন, কোরআন শরীফের সূরা নাহলের 20-21 নম্বর আয়াত। এই যারা বিশেষ বিভিন্ন জায়গার মুরিদ আছেন তারা শোনেন। হতে পারে নাট্রসী, চন্দ্রপাড়া, মাইজভান্ডারি, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, এনায়েতপুরি, চরমোনাই, সরসিনা, রসুলপুরি মুরিদ আছে না? কতক্ষণ না আছে কিনা? সালতাতে আছে কিনা? হ্যাঁ কি কয়? খলিশপুরির মুরিদ, সে আবার কোয়া নেই, ও সাতা চিনি নেই। আচ্ছা হইল, এক জায়গায় হইছেন আর কি। কোরআনুল কারীমের সূরা নাহলের 20-21 নম্বর আয়াত। আর মজা হইতো, মোবাইল নিয়ে দিক ওদিক করা আবার ঝামেলা। আচ্ছা তারপরে বলি, তাকান, যারা মাজারে সেজদা করে, তাজা পীরের 2 ঠ্যাঙের মাঝখানে যারা আছে না সেজদাকারী, কয় না আছে কিনা? কয় যার যত খুশি কর কদম মুসি, রহমত আছে এই জায়গায়, বিশ্বাস ভক্তি করিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে কি। ভালো আছে না নাই? পীরের পার মাঝখানে বলে রহমত তাহে। এই শালাগের চাইতে আবালার কারা আছে? আপনি কন্দি ভাই, রহমত কি পীরের পাই থাকে? আগেই বলছি, গার উপরে পড়লি দৌড় মাইরেন নাকে, শুনিয়ে যান কোরআন কি বলে। এখানে দৌড় মেরে পালাতে পারবেন, কিন্তু কিয়ামতের ময়দানে দৌড় মেরে পালানোর কোনো জায়গা পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের সূরা নাহলের 20-21 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন
এই যে পীর বুজুর্গ আল্লাহর ওলি নবীরা যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ কয় সবাই মৃত্যুবরণ করেছে, তারপরে কবরে গেছে। আগে কি হয়েছে? আগে এই যে দিকে ওয়াল্লাযীনা দুনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইউখালাকুন। আল্লাহ কয় তোমরা যাদেরকে ডাকো, ওই যে যারা কবরে, তোমরা যাদেরকে ডাকো, আল্লাহ কয় তারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরঞ্চ তারাই হলো সৃষ্টিজীব। কার কথা? তোমরা যাদের কবরে মাঝারের গিলাপ ধরে বাবা দয়াল বাবা, এই কিশোর দয়াল বাবা, যারা দয়াল বাবা বলে মাঝারে কান্না করো, এই মূর্খ কুরআন পড়ে দেখেছিস কখনো? কিয়ামত পর্যন্ত তোর বাবারে ডাকলে তোর বাপ সাড়া দিতে পারবে না। এই খেয়াল করে, কোরআনের দলিল, কোরআন শরীফের দলিল, হাজি তামাশা নয়। এদিকে তাকান, আল্লাহ পাক বলেন যাদেরকে তোমরা ডাকো ওরা নিজেরাই সৃষ্টি প্রাণী। ওদেরকে বানাইছে আল্লাহ। কয় ওরা কিছুই বানাতে পারে না, বরং ওদেরকে আমি আল্লাহ বানাইছি। কথা ঠিক কিনা বলেন? এই গুরুত্বপূর্ণ কথা দিয়ে ভাই কই যায়, কি এক জ্বালা, ছুটিও নেই না। আপনি একবারে যান না, আসতেছেন তো ছুটি নিয়ে লাগবে না। এই যে আয়াত খান শোনাবে হন, এটা ছুটি গেলি এর কাফারা দিতে পারবেন? একবারে যদি পানি ঠেয়াতি না ভরেন, একটু আঙ্গুল দেখালেন, বুঝলাম যে জরুর। তাই বলে আবার এই শীতের ভিতরে বিড়ি টেনে গরম হতে যায় না, কিন্তু সাবধান। আল্লাহ কয় যাদের তোমরা ডাকো তারা নিজেরাই সৃষ্টি আমি করে, যাদেরকে ওরা কিছুই বানাতে। আমওয়াতুন গায়রু আহইয়া, এই যে তাকান, আল্লাহ কয় ওরা জীবিত নয়, ওরা হইল মরা। যারা কবরে তারা জীবিত না, মারা। দিকে তাকান, এবার আল্লাহ পাক বলেন আইয়ানা ইউবাসুন। যারা কবরে, নবীরা, ওলিরা, পীর বুজুর্গ যারা কবরে, সাধারণ মানুষ যারা কবরে, ওরা নিজেরাই জানে না ওদেরকে কবে কবর থেকে হাসরে উঠানো হবে। কথা কি বোঝা গেল ভাইজান? এই কবরে যারা আছে ওরা নিজেরাই জানে না যে কবর থেকে হাসরে উঠানো হবে কবে। আচ্ছা, যে নিজেই জানে না নিজের খবর, সে আর একজনের খবর দিতে পারে? এই জন্য কবি বলেছিল, দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর। ওরে দয়াল বাবা খাজা বাবা লাগে আমার ডর। ফেরেশতারা মুগুর মারবে কবরের ভিতর, বাবা রে ফেরেশতা মুগুর মারবে কবরের ভিতর। বাবা আমার এমন অলি, অনেক বাবা মুইতে নাই না পানি। আছে না নাই? এটা যারা করে আমরা তাদের বলছি, ঠিক কিনা জোরে বলেন? বাবা আমার এমন অলি, প্রসাব করে লয় না বাহি বাংনি, হুকুর হুকুর করে খালি বরদার ভিতর। কথা হয় না কেরা? আরে হুকুর হুকুর করে খালি পর্দার ভিতর, ফেরেশতারা মুগুর মারবে কবরের ভিতর। বাবারে বলেন তো, হুকুর হাক্কার পাটি আছে না নাই? ওই পানির নিচে বাঙা দিয়ে জলে ফুদে লেগে দাগান লেগে বেগান বাংবার গাছ। কিও কথা কন, বলেন বলেন, আছে না নাই? আর পীরের গাছ মুরিদ হইলে নামাজ জাগা লাগে না, হুকুর হুকুর বলো ভাই, আছে না নাই? আছে না নাই?
কোরআনুল কারীমের খেয়াল করেন সূরা আরাফের 205 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? জিকিরের পদ্ধতি আল্লাহ পাক সেখানে বর্ণনা করে দিয়েছেন। এখনই বলবো না, মোনাজাতে রাখ দিয়া জিকির করতে হবে কেমনে বলে দিয়েছেন আমার আল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে সেটা বলে দেব ইনশাআল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আসেন আমরা মূল কথাতে যাই। পীর শব্দের ব্যাপারে বেশি কিছু বলবো না, কারণ হইল ওদের ব্যাপারে অনেক ওয়াজ জীবনে করছি। সালতার কিছু পীরের মুরিদ আমারে মারার জন্য ফরিদপুরও জমা হয়েছে অনেক জায়গাতে, কিন্তু গেছে মারবার, উল্টো মার খাইয়ে লুঙ্গি খুলে দৌড়ে পালাইছে। ঠিক কিনা জোরে বলেন? এখন ওদের ব্যাপারে বেশি বলবো না, এতটুকু বলে গেলাম। একটা বার বলেন ভাইরা আমার, জীবনের সব সওয়াব আমরা পীরের কাছে চাইব না, আল্লাহর কাছে চাইব। কার কাছে? এখানে স্টপ, পীরদের ব্যাপারে রাখলাম। কোরআনের মূল কথায় চলে যাই। নূহ নবী বলল, এক আল্লাহর গোলামি করো। কয় আল্লাহ? কয় আল্লাহর? কয় আল্লাহ? এজন্য এটা যারা মানে তারা কোনোদিনও কবরে মাজারে সেজদা করতে। এই দাওয়াত দেওয়ার পরে নূহ নবীর জাতির ভিতরে যারা ছিল মাতুব্বর, কি ছিল যারা? আমি কি একটু বেশি কষ্ট দিয়ে ফেলতেছি নাকি ভাই? বাবাজি ঠিক আছে তো? কি ইয়াংরা আছো তোমরা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। বলে আমি দাওয়াত দিলে এক আল্লাহর গোলামি করো, খেইফে গেল নূহ নবীর সমাজের নেতারা। কারা খেপছে? মিলান ওয়াজরে মিলান না কেন? নূহ নবীর সমাজের নেতারা যেমন নূহ নবীর উপরে খেপে গেছিল, এই জামানাতেও নায়েবে নবীদের উপরে এই জামানার নেতারাও কুত্তাকে পাকাইবে গেছে। ঠিক কিনা? আহো বাতি যাহো, বাইরে থাইকো না। কোরআন কি বলে শোনো। এবার আল্লাহ পাক, নূহ নবী অস্থির হয়ে গেলেন, অতিষ্ঠ হয়ে গেলেন জাতির ব্যবহারে। জাতি কি বলল? ওই নেতারা কয়, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। নবী কয় আল্লাহর গোলামি কর, আর জাতির তেরা নেতারা কয় তুমি তো গুমরা হয়ে গেছো। নাউযুবিল্লাহ বলেন ভাই। ভাই কোন নবী কি গুমরা ছিল বলেন? আপনারা বলেন তো ভাই। নবীরা গোমরা ছিল না, কিন্তু গোমরা বলা হয়েছে কেন? এক আল্লাহ দাওয়াত দিয়েছে। কয় আল্লাহ? আমাদের দেশের আলেমরা বলেছে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি রাখা যাবে না, মূর্তি ভেঙে ফেলো, ভাস্কর্য ভেঙে ফেলো, এক আল্লাহর গোলামি করো। এই দাওয়াত যখন আলেমরা দিল, এই দেশের কিছু নেতারা আলেমদেরকে গুমরা বলে নাই, তবে রাজাকার বলে গালি দিয়েছে। ঠিক কিনা? এক হলো রাজাকার আর এক হলো জঙ্গি। ঠিক না ভাই? ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। ওরে ইসলামের ওই শত্রু যারা, ইসলামের এই শত্রু যারা, ওরাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। জোরে বলেন তো ঠিক কিনা? এবার আসেন একটু মিলাই দে, আর একটু ভিতরে বইরে দেই নাকি, হ্যাঁ, যাতে এই ওয়াজ মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে ইনশাল্লাহ। বলেন তো ভাই। হয় নাই? ডান হাতকে মুষ্টিবদ্ধ করেন। করছেন? মাশাআল্লাহ, তুই তেমন শ্রোতা বেটা, মুষ্টিবদ্ধ করছেন। বলেন ইনশাআল্লাহ। হাতে একটু নাড়াচাড়া হবে। ওরা কইতো জয় বাংলা, ঠিক কিনা? শোনো খানে আমরা কি কব? ইনশা। ওরা কয় জয় বাংলা, আমরা কব বলি ইনশা। মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পথে আমরা যেন চলতে পারি ইনশা আল্লাহ। হাতগুলি কবুল করো, বলে আমিন। তাকান এবার আমার দিকে। এতক্ষণ আসল কথা বলি নাই, এখন কেবল ওয়াজ শুরু করব। ওদিক কি প্যাকেট ট্যাকেট রেডি?
ও প্লেটে খাওয়াবেন? বাবা এত দয়া, মাশাআল্লাহ। প্লেটেই খাওয়ান আপনারা, ভালো। আজকের খিচুড়ি স্বাদ ভালো হয়েছে, কিন্তু 3-4 প্লেট করে মারবেন, বুঝে শুনে দেন। হ্যাঁ, আল্লাহ কবুল করো বলে আমিন। জি, এদিকে তাকান। সামনের ঘটনা পিছনের ঘটনা বলবো না, লম্বা, এ তো বিশাল কাহিনী কোরআনের। এটা নেতারা বলল, নূহ তুমি গুমরা হয়ে গেছো। নূহ নবীরে গুমরা বলার পরে তার পিছনে লেগে গেল ওই নেতারা। নবীর কথায় বেশি লোক কালিমা গ্রহণ করে নাই। বলেন তো দেখি, নূহ নবীর কথাই কয়জন লোক ইসলাম গ্রহণ করছিল? হ্যাঁ, 70 থেকে 80 জন, কোন বর্ণনা 40 জন, আমরা 80 জনই ধরলাম। এইবার আল্লাহ নিজেই সিদ্ধান্ত নিল, আর ছাড় দেওয়া যাবে না, আর ছাড়া। 16 বছর আল্লাহ দেখছে। আল্লাহ দেহে বলল 5 তারিখের পরে আর ছাড় দেওয়া। কথা কয় না, কথা কয় না। আসল সিদ্ধান্ত কে নিছে? আর আমরা তো ওসিলা, ঠিক কিনা? কথা বলেন ভাই। এই গতি করিও না, কি বলি শুনে যাও। এ ওয়াজ 80,000 ঠাই তো ভাবা না, কন্ট্যাক্ট করে যারা ওই যে 80-70 করে নেয় না, এই বক্তার ওয়াজ করবে না। আর পীর সাহেবরা তো দ্বারে কাছেই যাবে না, তাহলে মুরিদাটাও থাকবি না। কথা কয় না। পীরগের হলো মুরিদ বাঁচানো দরকার। আমার মুরিদও নাই, 80,000 কন্ট্যাক্টও নাই। তুই দাওয়াত দিলিও বলো, না দিলিও বলো, আমি ওয়াজ ছাড়া আরো মেলা কাম জানি। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। ভালো করে বোঝেন আল্লাহর কোরআন কি বলে আর আমরা কোন দিকে আছি। এখন অবস্থাটা কেমন হইল? আল্লাহ 5 তারিখে সিদ্ধান্ত নিল, আর আল্লাহর বান্দাদেরকে জমিন আল্লাহ নামাই দিল, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর সিদ্ধান্তের পরে একজনে কি সৈরা ছাড়া বাংলাদেশে টিকতে পারছে? বলেন। চলে গেছে কোন দেশে? কোথায় গেছে? মোদির বউ নাই, হাসিনার স্বামী নাই, চলো এবার বিয়ে খাবার যায়। কি সুন্দর মিলছে, ঠিক কিনা? চলে করে এত দাসের মোদির গলা গেলি কে? যাক, বেশি নিচের কথা কব না, কারণ ওই কিছু কিরমান কাতিবিন আবার আছে তো, ওদের আবার দিলে আঘাত লাগতে পারে। আমরা চাই না কারো দিল মোবারকে আঘাত লাগুক, আমরা চাই তোমার দিল ফেরেশতারা আমার দেয়া সাইজ করুক। কথা ঠিক কিনা? জোরে বলে না। এবার আল্লাহ পাক মুখে বলল, নূহ একখানা নৌকা বানাও। কি বানাও? এই নৌকা এই সেই নৌকা না, কিন্তু তাই মনে করেন না, যাতে তো নৌকার পক্ষে আল্লাহ কইছে না, এ নৌকা সে নৌকা না, অন্য নৌকা বানালেন। এবার আল্লাহ পাক কোরআনে বলেন, ইমানদার মুমিন যারা, তোমার পরিবারের লোক যারা, জোরায় জোরায় তাদেরকে নৌকায় ওঠাও। আল্লাহু আকবার বলেন। কেন? আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। বলো কি আসবে? গজব আসবে। কিরে, ঠিকই তো। কোরআনের কথা কি কুত্তে সহ্য করতে পারে নাকি? কোরআনের বক্তব্য কুকুরের ছাগল গরু সহ্য করতে পারে না। তাই মানুষের ভিতরে কুত্তার স্বভাব যাদের আছে, ওরা কোরআনের বক্তব্য সহ্য করতে পারে না। 16 বছর কিছু কুকুরে গাও গাও করছে, ওই কুত্তরা বিদায় হওয়ার পরে নতুন করে আবার অন্য কুত্তারা গাও গাও শুরু করছে। জানে বলো ঠিক কিনা? কোরআনুল কারীম বলে নৌকাটা চলবে কিসের উপর দিয়া? এই কথা কয় না, নৌকা চলে কিসের উপরে? আল্লাহ পাক বলে জোড়ায় জোড়ায় তোলো, আর যারা মুমিন তাদেরকে নৌকায় নাও, কারণ এখন গজব দেবে কে? وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। এখানে একটা মাসআলা খেয়াল করেন। নূহ নবী বললেন, সবাই তাড়াতাড়ি নৌকায় ওঠো।
এই নৌকার গতি শুরু হবে আল্লাহর নামে। কার নামে? এই বলেন, নৌকা চলবে কার নামে? কিন্তু হাসিনার নৌকা চলছে কার নামে? ধরবে কি নবীর নামে? ও মোদির নামে তো ঠিকই আছে বেটাইটা। বাইরামের কাছে টাটকা পাবেন, বাকি কোনো ওয়াজ পাবেন না। আল্লাহর দেওয়া নৌকা চলে আল্লাহর নামে। আর হাসিনা আবার নৌকা চলেছে, ঠিক কথা কইছে, মোদির নামে চলছে। ওই যে জয় বাংলা, জয় শব্দটা হলো ভারতের থেকে আইছে। কতক্ষণ নৌকার গতি শুরু হবে আল্লাহর নামে, নৌকা থামবেও আল্লাহর নামে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এখন মাসআলা হলো, কোন মুমিন মুসলমান যখন কোন ভালো কাজ করবে, ভালো কাজের আগে কার নাম নেবে? বিসমিল্লাহ। কি দিয়ে শুরু করবে? বলো ইয়াংরা, বলো কি দিয়ে শুরু করব? কারণ যদি কেউ বিসমিল্লাহ দিয়ে তার কাজ শুরু করে, কাজের ভিতরে বরকত কে দেয়? তাই বলে আবার তাস খেলার সময় বিসমিল্লাহকে শুরু করিও না। লুডু খেলার সময় জুয়া খেলে কয় বিসমিল্লাহ, আল্লাহ হাসি জিতে দিছে। এরকম পাগল আছে না নাই? বিসমিল্লাহ বলে তাস খেলা যাবে না, বিসমিল্লাহ বলে লুডু খেলা যাবে না, বিসমিল্লাহ বলে গার্লফ্রেন্ড ধরা যাবে না। ভালো কাজে বিসমিল্লাহ। কি কাজে? এখন ভালো কাজ কি কি এগুলা বুঝে নেবেন আলেমদের থেকে ইনশাআল্লাহ। চাচা আমার দিকে তাকান, বেশি নড়াচড়া করেন না। এবার আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নূহ বলে, আমার পালনকর্তা অতি ক্ষমাশীল এবং মেহেরবান। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। ক্ষমা কে করে? দয়া কে করে? তাহলে দয়াল বাবা এ শব্দটা আর বলবো? দয়ালকে বলেন, দয়ালকে কয়ে হিন্দেল বলে খাজা, কি যে মুহাব্বাত। আরে কয়ে হিন্দেল বলে বাবা, আমরা তোমার দিওয়ানা, আরে পূরণ করো খাজা আমার মনের বাসনা। নাজুলের আসতে কইল কোন কারণ বুঝলাম না ভাই। দিলের বাসনা কে পূরণ করে? খাজাইন আল্লাহ। দয়া খাজা করেন আল্লাহ করে। ভুল বুঝবেন না, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আমরা যাই একই জান্নাতে সবাই চলে যাই, ঠিক কিনা? তরুণ ভাইয়ের দিকে তাকান আল্লাহ পাক। এরপরে বলেন, ওই নৌকাটা ইমানদারদেরকে নিয়ে চলতে লাগলো কিসের উপর দিয়া? স্বাভাবিক পানি নয়। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। একটু জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ এখানে সংবাদ দিচ্ছেন, সেই নৌকাটা চলতে লাগলো তরঙ্গমালার উপর ভিতর দিয়া। পানির ঢেউ এত উপরে গিয়েছিল, পাহাড় সমপরিমাণ পানির ঢেউয়ের ভিতরে দেয়া নৌকা চলতেছে। রক্ষা কে করে? কে করে? চিন্তা করেন, বিশাল বিশাল ঢেউ। এই যে যারা কক্সবাজারে গেছেন, সমুদ্র সৈকতে যারা গেছেন, মাঝে মধ্যে বিশাল বিশাল ঢেউ আসে কি আসে না? বলো, আসে না? এইরকম আসে, এইরকম এইরকম, ঠিক কিনা? জোরে বলা। এ আর কিছু নয়, ওই প্লাবনের বন্যার পানির ঢেউ পাহাড় সমপরিমাণ উপরে চলে গিয়েছিল। আল্লাহ পাক বলেন, এমন সময় নূহ নবী তার কলিজার টুকরা সন্তান, তাকানের দিকে, সন্তানের প্রতি বাবার মায়া আছে না নাই? যদিও বাপের প্রতি ইদানিং সন্তানদের মায়া তেমন একটা, ঠিক কিনা? নূহ নবী ডাক দিলেন, ওয়ানাদা নূহু ইবনাহু ওয়া কানা ফি মাযিলিন। এদিকে তাকান, নূহ তার ডাক দিলেন তার সন্তানকে।
সন্তান ছিল কাফিরদের দলে। কাদের দলে? এই সন্তান কাদের দলে ছিল? আমাদের দেশে বাপ করে ইসলামিক দল, সন্তান করে কাফেরদের দল। আছে না নাই? কি করে? দুই দল আছে না ভাইজান? এখানে নূহ নবী সন্তানকে ডাকলেন, কারণ সন্তান একটু সাইডে অন্য জায়গায় ছিল। ইয়া বুনাইয়া আরকাম মা'না, হে কলিজার টুকরা সন্তান। খেয়াল করে ভাই, যারা শ্বশুরের ছেলে তাদের শোনার দরকার নাই, যারা বাপের ছেলে তারা গান গারা করে শুনে নাও। হে বুনাইয়ার কাম্মানা, হে কলিজার টুকরা সন্তান, তুমি আমাদের সঙ্গে নৌকায় ওঠো। সুবহানাল্লাহ পড়ে। মুমিনদের সাথে তুমিও নৌকায় ওঠো, আমাদের সঙ্গে আসো। কে ডাক দিলেন? বাবা সন্তানকে। বাবা নূহ তার সন্তানকে ডাক দিলেন, কিন্তু সন্তান তো তেড়া। বাবা বললেন ওয়ালা তাকুম মাআল কাফিরিন, এই বেটা আমাদের সাথে আয়, কাফেরদের সাথে যাস না। বাপ যেমন ইমানদার, কাফের সন্তানকে বলে কাফেরদের সঙ্গে যেও না। এই দেশের পৃথিবীতে কোনো নবী আসবে না, নূহুর মতো কেউ আর ডাকবে না, কিন্তু নায়েবে নবী উলামায়ে কেরামরাও জাতিরে বলে তোমরা আলেমদের সঙ্গে আসো, আলেমদের কাতারে যাও, তোমরা কাফেরদের কাতারে যাও না। এই কথা আমরাও আলেমরা বলি কি বলি না? জোরে বলেন, বলি কি না? যুবক মাথারে সোজা করো, তুমিও বাবার সন্তান। মনে রাখবা, বাবার সন্তানের সম্পর্ক এতটাই মধুর, এতটাই মজবুত। এ বন্ধন যদিও ছিন্ন হয় কখনো কখনো নারীরও কারণ। কথা কয় না কে? হ্যাঁ, আমরা বলি না ভাই ভাই রক্তের বাঁধন যদিও ছিন্ন হয় নারীরও। একটু বলেই যাই, কিন্তু সময় তো নাই। হ্যাঁ, কষ্ট হবে না আপনাদের? আচ্ছা, মুরব্বীদের থেকে একটু নেই। যুবক তোমরা আমারই লোক, বাবাজিরা কি বলেন? বাড়াই দেবো? সারা রাত চলবে না? সারা রাত তো চলে না, অত তেলামান নাই তো। এখন তো 11টা পার হয়ে গেছে। আমি আবার আমার এই ভাইরে কইছিলাম 1 ঘন্টা আলোচনা করবো আজকে, কিন্তু বিশ্বাস করেন আলোচনার মোর এমন দিক আইছে, না পারতেছে আপনাদের ছাড়তে, না পারতেছে সামনে যাইতে। এখন আপনারা কোন ছাড়বো না সামনে যাব? হ্যাঁ, কে ইয়াংরা কি বলো, ছাড়বো না সামনে যাব? তাহলে আর কয়েকটা আয়াত দিয়ে আমরা একটা প্যাকেজ পরিপূর্ণ করি ইনশা। আয়াতের যুবকদের দৃষ্টি আকর্ষণ করছে, আমার দিকে তাকাও। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইয়াংরা বলো কথাকার, বলো কথাকার। আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খেদমত। কাদের খেদমত? বলো কাদের খেদমত? সুতরাং পিতা মাতার সঙ্গে নাফরমানি যারা করে কয়েকটি কারণে করে। 1 নাম্বার কারণ হলো মূর্খতা। 1 নাম্বার কারণ কি? ও জাহাল, মূর্খ, কোরআনের জ্ঞান নাই, ধর্মের জ্ঞান নাই, এই জন্য পিতা মাতার সাথে খারাপ আচরণ করে। ঠিক না বলেন? 2 নাম্বার হলো সমাজের শাসন ব্যবস্থার কারণ। যেই দেশে শাসন ব্যবস্থা ভালো হয় না, সেই দেশের যুবকেরা কখনো আপনজনদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না। ঠিক কিনা? 3 নাম্বার কারণ হলো নারীরও কারণ। বাপ-মার সাথে সম্পর্কটা ভালোই ছিল, যেই না বিয়ে করছে চান্দি চুলা বান্দির বাচ্চা ঘরে আইছে, আর অমনি 3 মাসের মাথায় ঘরে আগুন লাগা শুরু হয়েছে। এই কথা কন না কে ভাইয়া?
চামড়া সাদা দিয়ে বিয়ে করবি না, কারণ সাদা চামড়ার মধ্যে নোংরামি থাকে বেশি। এই সাদা কোন সাদা? বিউটি পার্লারে যাইয়া আটা ময়দা দিয়া বানাই যেই সাদা। বড় বেদিকে তাকান, বাচ্চাদের রস করতেছি। বিয়ে করার আগে ভালো করে মুখ চোখ ধোয়ে দেখবি আসল না নকল। লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল, কোনটাতে আছে যাই না সহজে ধরা। কয় নারী কিনতেল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি, ওরে খাইলে পারে মেয়া বাইতর নষ্ট হবে ভরি। কথা ঠিক কিনা যারা বলে? খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি। কথা কয় না কে? ওরে ইহুড়িয়া সারে মুড়ি ভাজে, ইহুড়িয়া সারে মুড়ি ভাজে, সয়াবিনে ওয়েল্লিং বড়া ভেজাল, কোনটাতে আছে যাই না সহজে ধরা। ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল, কোনটাতে আছে যাই না সহজে বোঝা। ঠিক কিনা জোরে বলো? এজন্য শুধু চামড়া দেখে বিয়ে করলে ধরা খাবা। আল্লাহ রসুল বলেন ফাসফার বিজাতিদ্দিন। এই যুবক, বিয়ে যারা করো নাই ভালো করে শুনে যাও। আল্লাহর হাবিব বলেন বিয়ে করার জন্য যে কয়টা জিনিস মেয়েরে দেখবা, সব থেকে দামি হইল মেয়ের দিনদারিত্ব। কি দেখবা? কয় না কি দেখবা? মেয়েটা নামাজি কিনা, কোরআন পড়ে কিনা, বাবা মার খেদমত করে কিনা, পর্দায় চলে কিনা, পর্দায় চলে কিনা। এমন মেয়েরে দেখে বিয়ে করবা, তোমার বাড়ি আসার পরে তোমার সঙ্গে বাবা মার সম্পর্ক নষ্ট হবে না, বরঞ্চ দিনদার মেয়ে আসলে পারে সম্পর্ক আরো বেশি মজবুত হবে। ঠিক কিনা? কি আমি কি বেশি করে বললাম নাকি চাচারা? দিনদার মেয়ে ছাড়া কি সংসার থেকে ভালো হয়? আবার কিছু শাশুড়ি আছে জল্লাদের ঘরের জল্লাদ। কথা কয় না, কাছে না নাই? স্বামী যদি বাজার থেকে একটা কমলা কিনে আনে, অর্ধেক খাই আর অর্ধেক স্ত্রীর গোপনে দিয়া গাই, জান তুমিও খাও, অর্ধেক আমি খাইছি বাকি অর্ধেক তুমি খাও। স্ত্রীর সঙ্গে প্রেম বিনিময় করা হালাল না হারাম? কি হালাল না হারাম? কিন্তু কোন মা যদি এটা দেখে ফেলাই, তখন মা বলে তোরে পেটে ধরলাম আমি, কমলা খাই গিন্নির ঘরের গিন্নি। আছে না নাই? মা এখানে সহ্য করতে পারে না। আমি এখানে শাশুড়িকে বলবো আপনি ভুল বলেছেন, কারণ স্ত্রীর সঙ্গে স্বামীর যে প্রেমের আদান প্রদান কমলা বাদাম দেওয়া হবে, এই আদান প্রদান সন্তান মার সঙ্গে এইভাবে করবে না। মার হক আলাদা, স্ত্রী হক আলাদা। একটু খাবার যদি স্বামী তার বউরে মুখে তুলে খাওয়াই দেয়, কোনো শাশুড়ি যদি মুখ কালা করে, এই শাশুড়ির ঘরে কোনো বিটার বউ শান্তি পাবে না। কই পরের মেয়েরে খাওয়াস, নিজের বোনটা দিতে পারিস না? কে বোনের বাতার নাই? কথা বল লাগা মিয়া। বাতার মানে আসল, বাতার গালি না। বাতার মানে ছায়া। প্রত্যেকটা নারী ছায়া তার স্বামী। আরে কথা কয় না কে? স্বামী যদি বউরে ভালোবেসে একটু জিলাপি খাওয়ায়, কোনো বহুত শাশুড়ি আছে সহ্য করে না, কয় খাওয়া 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 আমার মেনে। এরকম হাইকান্দার গোষ্ঠী আছে না? আরে আপনি নাকে কান্দেন কেন মা? আপনি তো নাকে কান্দতে পারবেন না, কারণ এটা স্বামী স্ত্রী ভালোবাসা। আপনি এখানে চোখ দিচ্ছেন কা শগুনের মতো? আপনারা দেখতে কইছে কি ওইটা? আপনি অভিযোগ করবেন তখন যদি স্ত্রীকে খাওয়াইতে যাইয়া আপনার ভরণ পোষণ না দেয়। ঠিক কিনা জোরে বলেন? বহুত শাশুড়ির কারণে ভালো মেয়েরা সংসারে টেকে না, আবার বহুত বাজে মেয়েদের কারণে শাশুড়ি আর সন্তানের সম্পর্ক টেকে না। ঠিক কিনা কথা বলেন? খালি একদিক দোষ দিলে হবে না।
বিটার বউদের দোষ দেন। এই খেয়াল করেন, বিটার বউদের দোষ শুধু দেবেন না। কেন বিটার বউরে নিজের মেয়ে মনে করা যায় না? নিজের মেয়েরে যেমন বাড়ি আসতে পারে কদু, জিরে, তেজপাতা, লবণ, দুধ, আটা, পিঠে, মুরগির গু, ডিম সব শুদ্ধ দিয়ে দেন, প্যাকেট করে দিয়ে দেন, ও নিজের মেয়ে বাড়ি আইছে। অথচ অনেক বিটার বউ সংসারে দাসী আর বান্দির মতো সারাদিন কাজ করে, সারাদিন দাসী বান্দির মতো কাজ করে। যদি একটু ভালো কিছু খাইতে যায় শাশুড়ির, ব্যাস তার ক্যার 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 ভাঙ্গারে শুরু হয়েছে। ভালো না জানা নাই? এই জন্য বলি, ভালো মেয়ে বিয়ে করবা, তাহলে লাভ কি হবে দেখো। একের ভিতর দুই, ভালো দিনদার মেয়ে বিয়ে করবা, তোমার সম্পর্ক নষ্ট হবে না। এই দিনদার বউ যখন শাশুড়ি হবে, ওর বিটার বউর সাথে খারাপ আচরণ করবে না। তা না, সব চান্দি চোলা বান্দির বাচ্চা একটা ধরে নিয়ে আসে, চামড়া দেহে টিকটক করে বেড়ায়, ফেসবুক করে বেড়ায়। এগুলো তো বেশ্যা সবগুলো, যেগুলো টিকটকে ভিডিও করে তো বেশ্যা এগুলো। আর পোলাপান কই ক্রস খাইছি। তুই গু খেতে পারিস না কিরাস না খাইয়ে? সওয়াল ভাল কিসের কিরাস? এই বেটা, যেই মহিলারা টিকটক করে, যেই মেয়েরা রিয়েল ভিডিও দিয়া যুবকদেরকে আকৃষ্ট করে, এই খান্নাসদের যারা বিয়ে করবি, তোর জীবনও শেষ, তোর মার জীবনও শেষ, বাপের জীবনও শেষ। ঠিক কিনা? জোরে বলো। দিনদারিত্ব থেকে বিয়ে করবা। আর মেয়েদেরকেও বলি, কিছু মেয়ে আছে 3-4 খান আইডি, কথা কয় না? এটা তো মুরব্বীরা তো খবর জানেন, এটা তোমরা জানো। এক আইডি দিয়ে 12 জন পুরুষ চালায়, কথা ঠিক কিনা? জোরে বলে না? আবার কিছু খান্নাস আছে, আসুন ভিডিও কলে কাজ করি, আছে না নাই? ডাইনির ঘরের ডাইনি, এ সমস্ত নাপাক মহিলাদের ডাকে যারা সাড়া দেবে, এদের কপালে ভালো বউ জুটবে না, কথা ঠিক কিনা? জোরে বলে যুবক। এজন্য সন্তান আর বাবার সম্পর্ক, সন্তান আর মায়ের সম্পর্ক কে দিয়েছেন? হারাম না হালাল? এজন্য আমি আয়াতে ঢোকার আগে শেষ নসিহতটা যুবকদের করে যাব। তুমি তোমার পিতামাতার সঙ্গে যেমন আচরণ করবা, সন্তান থেকে তেমন আচরণ ফেরত পাবা। বাবার মনে দুঃখ দিবা না। ওদিকে মা বোন আমার গালি দিতেছে না, আমি কিন্তু মা বোনদের পক্ষেও কইছি, বিপক্ষেও কইছি, ঠিক কিনা? জোরে বলেন ভাই। ও ছেলেরা, বাবার মনে দুঃখ দিও না। এদিকে তাকাও, খালি কেলায়ও না, কথা কি বলি শুনেছ? চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। এমন অনেক বৃদ্ধ বাবা আছে না বাড়িতে, এখন আর শক্তি নাই আর কাজ করতে, কিন্তু এই বাপটা যে দুমুঠো খাবে, অনেক ছেলেও দেখতে পারে না, ওর বউ দেখতে পারে না। আর সারাদিন জিকির করে, বুড়া কেন মরে না, বুড়া কেন মরে না, বুড়া কেন মরে না। আছে না নাই? বুড়া মরবে, তুই মরে যা, বুড়া বাইসে থাক। চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অসম্মান বাবাকে করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বাবা হবে। হ্যাঁ নাকি হিজরা? কথা কও না কে? জোরে বলো ঠিক কিনা? ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়া হবে। তোমার ছেলেও তোমায় সেদিন খাবার দেবে না, তোমার ছেলেও তোমায় সম্মান করবে না। তাই বাবার মনে কষ্ট দিও না। আল্লাহ আমাদের নেক সন্তানের তৌফিক দান করুন, বলে আমিন। সময় চলে যায়, মূল কথায় আমরা চলে যাই। ব্যাস আর কয়েক মিনিট, আল্লাহ আপনাদের ধৈর্যটা কবুল করুন, বলে আমিন। নূহ সন্তানকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা, এ কলিজার টুকরা সন্তান, আমাদের নৌকায় ওঠো। কারণ ওই নৌকায় উঠলে পারে বাঁচা যাবে, আর বর্তমান হাসিনার নৌকা উঠলে পারে জাহান্নামে যাওয়া লাগবে। দলিল কোরআনে আছে, দিচ্ছি দাঁড়ান, দেব। আচ্ছা দিচ্ছি পরে, আগে মূল কথাগুলো সেরে ফেলাই। হ্যাঁ,
আর 3-4টা আয়াত এদিকে দেখেন। এইবার বাবা কয় ওয়ালা তাকুম মাআল কাফিরিন, কাফেরদের দলে যাইসনি, আমার কাছে আয়। কারণ বাপ কি চাই ছেলে জাহান্নামে যাক, বলেন তো ভাইজান? কিন্তু সন্তানের মাথার ভিতর তো কুফরের ঔষধ ঢুকছে, ঘাড়ের রক্ত তেরা হয়ে গেছে, উদ্ধুত্তপূর্ণ আচরণ। তখন সন্তান বলে ক্বালা সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। এখন সন্তান আব্বারে কয় আপনারা নৌকায় যান, এ পানি আমার কিছুই করতে পারবে না, আমি পাহাড়ের মাথায় গিয়ে আশ্রয় নেব। পাহাড় কার? কয় না পাহাড় কার? যেমন পালায় ভারতে গেছে আশ্রয় নিয়েছে, ভারতের জমিন কার? আস্তে কান জোরে কান, ভারতের জমিন কার? আল্লাহ ধরে না, ধরে না, আল্লাহ ধরলে পারে আল্লাহ সহজে ছাড়ে না। সন্তান কয় এই পানি আমার কিছুই করতে পারবে না, আমি আত্মরক্ষা করবো পাহাড়ের উপরে গিয়া, পাহাড়ের চূড়ায় গিয়া। পাহাড় কার? পাহাড় কার কথা শোনে? সময় যখন হবে নিজের ডানে বামের লোক দিয়াও কাজ। বন্ধুরে আমার, গুরুত্বপূর্ণ বিষয়। এবার নূহ নবী এই কথা বলার পরে নূহ নবী জবাব দিল قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم। তখন নূহ বলে আজকে এই সন্তান, আজকের এই দিনে আল্লাহর আদেশের বাইরে কেউ যেতে পারবে না, আল্লাহর আদেশের বাইরে কেউ রক্ষা পাবে না, তবে আল্লাহ যদি রহম করে ভিন্ন কথা। আজকে আল্লাহর আদেশ থেকে রক্ষা তুমি পাবে না, তবে আল্লাহ যদি দয়া করে সেটা ভিন্ন কথা। এদিকে তাকান। সন্তানের ভিতরে তো কুফরের রোগ ঢুকছে, তেরা হয়ে গেছে। আর কাফেররা আল্লাহ কয় ইন্না শাররাদ দাওয়াবি, আল্লাহ কয় এই যে কুত্তো, একটু মানে একটু যাতে জলে সেই ফিলে কই, হ্যাঁ, কুত্তো, ছাগল, শূকর, গরু, এগুলো তো আমাদের থেকে দামি নাকি? কথা কয় না? হ্যাঁ, আল্লাহ কয় যারা কাফের, আমার কোরআন অস্বীকার যারা করে, নবীদের পথ অস্বীকার যারা করে, এই মানুষগুলো কুকুর আর শুয়োরের চাইতেও খারাপ। এদিকে বালহুম আদল, আল্লাহ করা জানোয়ারের চেয়ে খারাপ। আর একটা কুকুরও তার মালিকের বাড়ি পাহারা দেয়। মালিকে কি খাবার দেয় কুকুরকে? মালিকে মুরগির রান গুলা চুষে ক্যালসিয়াম খায় ফেলাই, গোস্ত খাই, খালি শুকনা হাড় গুলো কুকুরের সামনে দেয়, ঠিক কিনা বলেন? এরপরেও কুকুর মালিকের বাড়ি ছেড়ে যায় না, রাতের বেলায় পাহাড়া দেয়, কুত্তা বুঝাই দেয়, দিলেও মালিক, না দিলেও মালিক, মালিকের সঙ্গে নিমখারামি করা যাবে না, ঠিক কিনা? একটু বোকাল বাইরে রাখেন, নয় যেন না নাই। এটা কুত্তই বোঝে, কিসে বোঝে? কথা কয় না। কিন্তু এই দেশের কিছু কাফের আর বেঈমান আছে, আল্লাহর দেওয়া ফল খায়, আল্লাহর দেওয়া আম খায়, জাম খায়, কাঁঠাল তো জনমের খাওয়া খায়, কি কয়? জন্মের খাওয়া আল্লাহর তা খায়, গোলামি করে ইবলিস শয়তানের। এরাই হলো কুকুরের চাইতে খারাপ, ঠিক কিনা? আল্লাহ রাত অনেক হয়ে যাচ্ছে, আল্লাহ বুঝার তৌফিক দান করে বলে আমিন। এবার আসে কথা শেষ। ব্যাখ্যা আয়াতের উপরে বেশি, শব্দের উপর বেশি ব্যাখ্যা দেওয়া যাবে না। সর্বশেষ দিকে আমরা চলে আসছি। কি বলা হলো? যে আল্লাহর আদেশ থেকে আল্লাহকে আদেশ যা করবে, এই পানিকে আল্লাহ পাক যা আদেশ করেছে, এই অর্থাৎ এই পানির কবজা থেকে পাহাড়ে কেন আসমানে গেল বাঁচতে পারবো না। পাহাড়ের চূড়ায় নয়, এদিকে তাকাও, আসমানে উঠলে বাঁচতে পারবো না। আমরা বলি ভারতে নয়, আমেরিকা নয়, মাটির তলেও যদি ঘর করো, সেখান থেকে টেনে বের করে আনবো তোমাকে। প্রত্যেকটা রক্তের ফোঁটার বদলা বিচার আমরা তোমার থেকে আদায় করে নেব, ঠিক কিনা বলেন? সুতরাং তুমি যেখানে থাকো ভদ্র হয়ে থাকো,
বসে চুলকনিগিরি করবা না আর খোঁচাখুচি করবা না। মনে করছিলাম পালানোর পরে ভালো হবে, কিন্তু কুত্তার লেজ্জে সোজা হবে না, এটা আমরাও জানি। ঠিক কিনা জোরে বলে না? কোনো সাপ যখন আপনি মারবেন আদামারা করবেন না, হয় এবারে ছেড়ে দেবেন নাকি মেডি ফেলাবেন। কারণ সাপ যখন আদামারা করবেন, ও যদি ফিরে সুস্থ হতে পারে, আগের সবল থেকে পরের সবল আক্রমণ বেশি হয়। জালিমদেরকে ছেড়ে দিতে নয়, জালিমদের ব্যাপারে নমনীয় হতে নয়। অসিদ্ধা ও আলাল কুফার, কাফেরের বেলায় মুশরিকের বেলায় নমনীয়তা দেখানো যাবে না। কাফের বেঈমানদেরকে কচু কাটা করে জমিন থেকে বিদায় করতে হয়। আল্লাহ সন্তান, আমার পরিবারের দিকে তাকাও, আমার পরিবার আমার সন্তান। ওয়াদাকাল ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু, আল্লাহ তুমি তো পূর্বে বলেছিলে এই নৌকায় তোমার পরিবার যারা তাদেরকে উঠাও, আমি রক্ষা করব। আল্লাহ আমি বিশ্বাস করি তোমার ওয়াদা সত্য, তাইলে আমার পরিবারের একজন পানিতে পড়ে মারা যাবে, তুমি তোমার ওয়াদা পালন করো। আনতা আহকামুল হাকিমিন, আল্লাহ তুমি তো সবচাইতে বড় ফাইসালাকারী, বিজ্ঞ ফাইসালাকারী, ইনসাফকারী। তুমি আমার পরিবারকে ওয়াদা করেছো রক্ষা করবা, আমার সন্তানটারেও রক্ষা করো। নূহ নবীর বক্তব্য ঠিক আছে কিনা? কথা কয় না, ঠিক আছে কিনা? আল্লাহ কি কয় এবার শোনেন। খালি তো বোঝেন না, বিডি ফালি মারেন তোর যাত্রার পিছনে। ইমান আছে না কাফের, যাচাই তো করেন না। ডাকাত, চোর, বদমাইশ, চাঁদাবাজি করে খায়, টেন্ডারবাজি করে, বেনামাজি, লুচ্চা, মাগিবাজি, ফাঁকিবাজি, যাচাই বাছাই না করে তার পিছনে স্লোগান দেন আমার ভাই, তোমার ভাই, ভাইয়ের চরিত্র গুড় চাইতে পবিত্র। লজ্জা করে না স্লোগান দিতে? কোরআন কি বলে শোনেন, ইমান আর কুফর এক হতে তেল আর পানি। কি হয়েছে? বস বস। তাও তো ভালো যে পাগলে মাহফিল আইছে, শালা ভালো লোক তো আসেনি। কথা ঠিক কিনা জোরে বলেন? এমন পাগলই ভালো, ঠিক কিনা বলেন? ঠিক আছে, নড়াচড়া করবো না, আর দেড়খানা আয়াত আছে, ডিস্টার্ব করবো না। ওকে, এই যে তাকান, এবার আল্লাহ পাক বলেন, এই যে এই যে এই যে এই যে নূহ কি কয়, আল্লাহ আমার পরিবার, আল্লাহ আপনার ওয়াদা রক্ষা করেন, আপনি ওয়াদা করেছিলেন। আল্লাহ এবার কি কয় দেখেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি। আল্লাহু আকবার বলেন। নূহ কয় আমার পরিবার, সন্তান। আসলে সন্তান পরিবার কি? এই সন্তান আমার পরিবার না মিয়া? আল্লাহ কয় না, সে আপনার পরিবারের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ কি কয়? পরিবারের অন্তর্ভুক্ত না। নূহ কয় সে আমার পরিবার, আল্লাহ কয় না, সে আপনার পরিবার। ইন্নাহু আমালুন গায়রুস সালিহ, আল্লাহ বুঝাচ্ছেন তার আমল আখলাক ভালো ছিল না, তার চরিত্র ভালো ছিল না, তার অর্জন ভালো ছিল না। অর্থাৎ সে আপনাকে বাদ দিয়া কাফের বেঈমানদের পিছনে দৌড়াইছে, সে ছিল দৌড়াচার। আল্লাহ তাআলা বলেন, নূরে শুনে নাও, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন। আল্লাহ কয়, নূহ সুতরাং যে ব্যাপারে তোমার এলেম নাই, জ্ঞান নাই, ওই ব্যাপারে আমার কাছে দোয়া করবা না। এই জায়গাটা মাসআলা শিখে যান, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই সেই ব্যাপারে প্রার্থনা দরখাস্ত করবা না। তার মানে হলো আল্লাহর কাছে দোয়া করার জন্য এলেমের দরকার আছে না নাই? এমন ব্যাপারে দোয়া করো না যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, ধারণা নাই। এই সন্তান তোমার পরিবার, তোমার তো ধারণাই নেই ব্যাপারে আসলে পরিবার কিনা। এদিকে তাকান, কথা প্রায় শেষ। তার মানে হচ্ছে নূহ কয় সে আমার পরিবার, আল্লাহ কয় পরিবার না। এ কথার ব্যাখ্যা হলো ছেলে রক্তের হতে পারে,
বাপ রক্তের হতে পারে, ভাই রক্তের হতে পারে, যদি বাপ ভাই ইমানের বাইরে চলে, আল্লাহ বুঝাচ্ছেন পরিবারভুক্ত নয়, তার মানে হচ্ছে আসল পরিবারভুক্ত গঠন করা হবে জান্নাতে। বাপ যদি হয় জান্নাতি, ছেলে যদি হয় জাহান্নামী, এরা পরিবারের লোক নয়, তার মানে এরা জান্নাতি লোক নয়। আর ইমানের বাইরে যারা, তারা কখনো আপন হতে পারে না। আসল পরিবার গঠন হবে কোথায় বলেন? কোথায়? এটা তো ক্ষণস্থায়ী। আল্লাহ বুঝাচ্ছেন না, ওই জান্নাতে যে পরিবার হবে, এই পরিবার অন্তর্ভুক্ত তোমার ছেলে না। কেন? সে কাফেরদের পা চাটে, কাফেরদের পিছনে দৌড়ায়। এরপর আল্লাহ পাক এখানে জানালেন, ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ বলতেছেন, নূহ, এমন ব্যাপারে দরখাস্ত করবা না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, যে ব্যাপারে জ্ঞান নাই সে ব্যাপারে তুমি দরখাস্ত করবা না, তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। শেষ আয়াত, এটাই শেষ। এই যে এটা দিয়ে আমরা দোয়া করবো ইনশাল্লাহ। এবার নূহ বললেন, ক্বালা রাব্বি ইন্নী ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন। তাকান, নূহ বললেন, হে আমার পালনকর্তা, আমার যা জানা নাই এমন কোন ব্যাপারে দরখাস্ত করা হতে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। ওয়া ইল্লা তাগফিরনি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন আর দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব, আমি বুঝতে পারি নাই এ আমার রক্তের বাঁধন, এ আমার সন্তান, এজন্য আমি আমার পরিবার বলেছি, কিন্তু আসল বন্ধন যে ইমানের, আল্লাহ আমি বুঝতে পারি নাই। রব, আপনি আমারে মাফ করে দেন। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, তরুণরা, যুবকেরা, আমি এই কটি আয়াত দ্বারা আপনাদেরকে যে বিষয়টা আপনাদের মাথাতে ঢোকানোর চেষ্টা করেছি, তা হলো এই, ইমান এবং কুফর দুটো জিনিস একসঙ্গে বসবাস করতে পারে। সুতরাং ইমানের প্রশ্নে যদি সন্তানও কাফের হয়, সন্তানকে গ্রহণ করা, কথা কয় না, সন্তানকে নিজের দলে নেওয়া যাবে না, অথবা সন্তানের দলে যোগ দেওয়া যাবে না। তাহলে যেখানে আল্লাহ বুঝালেন ইমানের প্রশ্নে যদি সন্তান কাফের হয়, গ্রহণ করা যাবে না, সেখানে ইমানের ব্যাপারে যদি কোনো দল কাফের হয়, দল গ্রহণ করা যাবে? কথা বলেন। নেতা যদি কাফের হয়, নেতারে গ্রহণ করা যাবে?